फ्रेंड्स এবার নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন নতুন কিছু রুলস চালু করা হয়েছে। এবার আপনাদেরকে আপনাদের নাগরিকত্বের প্রমাণপত্র দিতে হবে। এবার আপনাদেরকে নাগরিকত্বের প্রমাণপত্র দিতে হলে কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে, এবার কি কি নিয়ম চালু করেছে ইলেকশন কমিশনের তরফ থেকে, ওটাও আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। এবার আপনার ভোটার লিস্টে নাম আছে কি নেই আপনারা কিভাবে চেক করবেন ওটাও আমি আপনাদেরকে লাইভ দেখাবো, যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনার ভোটার লিস্টে নাম আছে নাকি আপনি ওটা কিভাবে চেক করবেন। তো চলুন আপনাকে লাইভ প্রুফ দেখাই যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপনাদের নাগরিকত্বের প্রমাণপত্র দিতে হবে ওটা কি কি আপনাদেরকে ডকুমেন্টস দিতে হবে এবং আপনারা কিভাবে আপনার ভোটার লিস্টটি ডাউনলোড করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स ইলেকশন কমিশনের তরফ থেকে যে নতুন নিয়মগুলো লাগু করা হয়েছে ওটা আমি আপনাদেরকে এখানে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। প্রথমে এখানে বলেছে ভোটার তালিকা সংশোধন, প্রথমে ভোটার তালিকা সংশোধন হবে, তারপর দিয়েছে নাগরিকত্বের প্রমাণপত্র, মানে আপনাদেরকে নাগরিকত্বে আপনারা যে ভারতের নাগরিক ওটার আপনাদেরকে প্রমাণপত্র দিতে হবে। এবার প্রমাণপত্র দিতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে ওটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপর এখানে দিয়েছে এপিক বিতরণ, মানে আপনি যদি নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করেছেন আপনার কাছে কতদিনের পরে এপিক কার্ডটি আপনার হাতে আসবে ওটা এখানে বলেছে। তারপর দিয়েছে মোবাইল ব্যবস্থাপনা, তারপর এখানে দিয়েছে ডেটা ইন্টিগ্রিটি। ডেটা ইন্টিগ্রিটি মানে যে যারা যারা মৃত হয়ে গেছে ওদের ডেটা কালেক্ট করবে। তারপর এখানে দিয়েছে বিএলও আইডি, মানে বিএলওর কাছে যেন আইডি কার্ড থাকে। তারপর এখানে দিয়েছে সিসিটিভি সংরক্ষণ, মানে 45 দিন পর্যন্ত সিসিটিভি যে আপনি যে ভোট দিতে গেছেন 45 দিন পর্যন্ত সিসিটিভি যে রেকর্ডিংটা ওটা সংরক্ষণ থাকবে, তারপর আর থাকবে না, ওটা এখানে বলেছে। তো আমি আপনাদেরকে মেন টপিক গুলো বলে দিচ্ছি। এখানে যে বলেছে নাগরিকত্বের প্রমাণপত্র বাধ্যতামূলক, মানে আপনাকে আপনার ভোটার কার্ড যদি আছে আপনাকে নাগরিকত্বের প্রমাণপত্র দিতে হবে। তো নাগরিকত্বের প্রমাণপত্র দেওয়ার জন্য কি কি আপনাকে দিতে হবে এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে। 2003 সালের পর নতুন আবেদনকারী সব নিজের নাগরিকত্ব ঘোষণা এবং প্রমাণ দিতে হবে। ওর মধ্যে আপনাদেরকে দিতে হবে জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি আপনাদেরকে জমা দিতে হবে। আপনাদেরকে একটা ডিক্লারেশন দেবে, ওই ডিক্লারেশনে আপনাকে ওগুলোর সঙ্গে এগুলোও দিতে হবে নাগরিকত্বের প্রমাণপত্রের জন্য 2003 সালের পর যাদের যাদের ভোটার কার্ড হয়েছে। এবার এখানে যে দিয়েছে এপিক কার্ড দ্রুত বিতরণ, মানে আপনি যদি এপিক কার্ডে কারেকশন করেন বা আপনি ভোটার কার্ডে সংশোধন করেন তো আপনার কাছে 15 দিনের মধ্যে যেন এপিক কার্ডটি বাই পোস্ট আপনার বাড়িতে চলে আসে, এটা এখানে দিয়েছে। তারপর এখানে যে বলেছে 6 নম্বর যেটা বলেছে সিসিটিভি ফুটেজ বা ওয়েবকাস্ট, এখানে বলেছে ভোটের সময়ের ভিডিও ও সিসিটিভি ফুটেজ 45 দিনের মাত্র সংরক্ষণ করা হবে, মানে মাত্র 45 দিনের জন্য ওই সিসিটিভি ফুটেজটি সংগ্রহ করে রাখা হবে, তারপর এটি ডিলিট করা হবে যদি না কোনো নির্বাচনী চ্যালেঞ্জ থাকে, এটা এখানে বলেছে। তো এই প্রতিবেদনটি আপনি যদি দেখতে চান তাহলে আপনি আপনার চ্যাট জিপিটি তে যাবেন, গিয়ে ওখানে লিখবেন ইন্ডিয়া ইলেকশন কমিশনের নতুন রুল 2025 বাংলা, এটা লিখে সার্চ করবেন, এটা পুরো আপনাকে দেখিয়ে দেবে, অটোমেটিক দেখিয়ে দেবে যে কি কি রুলস আছে। এখানে টোটাল 8টা রুলস দিয়েছে, 8টা রুলস আপনি এখানে দেখে নেবেন। আপনি আপনার চ্যাট জিপিটি তে যাবেন, গিয়ে ওটা লিখে সার্চ করবেন, আপনি পেয়ে যাবেন যে নতুন ইলেকশন কমিশনের রুলস গুলো যে দিয়েছে। এবার আপনাদের ভোটার লিস্টে নাম আছে কি নেই ওটা আপনি কিভাবে চেক করবেন বা আপনি ভোটার লিস্টটি ডাউনলোড করবেন কিভাবে। তো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে টাইপ করবেন ভোটার লিস্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন চিফ ইলেকশন অফিসিয়াল ওয়েবসাইট, মানে আপনাকে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই ওয়েবসাইটের লিংকটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। তারপর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল লেখা আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রাল রোল, এখানে নিচে দেওয়া আছে ইলেকট্রাল রোল, তো আপনি কি করবেন, এইটাই ক্লিক করে দেবেন, নিচের অপশনে ক্লিক করে দেবেন। 4 নম্বর অপশন, উপর থেকে 4 নম্বর অপশনে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল লেখা আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে, তো আমি এখানে আপনাকে ডেমো করে দেখিয়ে দিচ্ছি,
আপনি কিভাবে ডাউনলোড করবেন। তো আপনি কি করবেন, এখানে স্টেটের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো স্টেট চলে আসবে। তো আপনার যে স্টেটটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের অপশন আছে, এখানে আপনি ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে অ্যাসেম্বলিটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। আপনার যে ল্যাঙ্গুয়েজটা কম্পিটেবল হবে ওই ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। যদি আপনি এই ক্যাপচারটি বুঝতে না পারবেন তাহলে এখানে রিপ্লেসও করতে পারবেন। তো আপনি কি করবেন, আপনার কাছে যে ক্যাপচারটি আসবে ওই ক্যাপচারটি আপনি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে মানে আপনার যে অ্যাসেম্বলিতে যতগুলো স্কুলে, প্রাইমারি স্কুল বা হাই স্কুল যেখানে ইলেকশন হয়, ভোট দেওয়া হয়, ওই জায়গাগুলোর নাম চলে আসবে। এখানে আপনি দেখে নেবেন, এখানে টোটাল 20টা শো করছে। আপনি যদি 20টার বেশি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি এখানে শো 50টা রেকর্ড এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে পুরো আপনার অ্যাসেম্বলিতে যতগুলো জায়গায় বুথ আছে ভোট দেওয়া হয় ওগুলো পুরো চলে আসবে। এবার আপনার যেখানে ভোট দেওয়া হয়, আপনি যেখানে ভোট দিতে যান ওই স্কুলের নাম এখানে ফাইন্ড করবেন বা এখানে আপনি স্ক্রল করে করে দেখে নেবেন। আপনার যেখানে স্কুলের নাম আছে ওই স্কুলটি আপনি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট রোল আছে, ফাইনাল রোল আছে, জেনারেল ইলেকশন আছে, তারপর এখানে সাপ্লিমেন্ট আছে। তো আপনি কি করবেন, ভোটার লিস্টটি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল। তো আপনি কি করবেন, এখানে আপনার যেটা হবে এখান থেকে আপনি এখানে ডাউনলোডের অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোডের অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি এখানে দেখছেন ডাউনলোডের অপশন আছে, এখানে দেখবেন আপনার 2025 ইলেকশন মানে লিস্টটি আপনার ডাউনলোড হয়ে গেছে। তো আপনি কি করবেন, এটা দেখার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, আপনার পিডিএফটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার বুথ যেখানে আপনি সিলেক্ট করেছেন ওই বুথে কতজন ভোটার লিস্টে আছে, নাম আছে, পুরো ডিটেলস আপনাকে এখানে শো করবে। আপনি এখানে দেখে নেবেন আপনার নাম আছে নাকি, আপনি এখান থেকে দেখে নেবেন। তো এইভাবে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে নতুন ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন। এবার ইলেকশন কমিশনের তরফ থেকে যে রুলসটি দেওয়া হয়েছে মানে আপনাদেরকে এবার আপনার ভোটার লিস্টে যদি নাম থাকে আপনাদেরকে আপনার 2003-এর পরে যাদের যাদের ভোটার লিস্টে নাম এসেছে ওদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। নাগরিকত্বের প্রমাণ মানে কি কি দিতে হবে, আপনার বার্থ সার্টিফিকেট দিতে হবে, আপনার আধার কার্ড দিতে হবে এবং আপনাকে একটা ডিক্লারেশনও দিতে হবে। কি কি দিতে হবে আপনি চ্যাট জিপিটি কে মেসেজ করবেন, আপনাকে পুরো দেখিয়ে দেবে আপনাদেরকে কি কি ডিক্লারেশনের সঙ্গে কি কি জমা করতে হবে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। আর ফ্রেন্ডস, আপনি যদি আপনার পার্টিকুলার আপনার ভোটার কার্ডে নাম চলে এসেছে, আপনি যদি আপনার ভোটার কার্ড ডাউনলোড করতে চান, আপনার নিজের ভোটার কার্ডে মানে ভোটার লিস্টে নাম আছে নাকি ওটা যদি ফাইন্ড করতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন। আপনি কিভাবে ওটা ফাইন্ড করবেন আমি একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেবো যে আপনারা কিভাবে আপনার ভোটার লিস্টে নাম আছে না কি আপনি কিভাবে সার্চ করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।